गारुलिया युवक के पिटिए खूনের অভিযোগে ধৃত 3। हम लोग कोई नहीं है, मेरा भाई है, इतना जिम्मेदारी है, छोटा बच्चा को कोई नहीं देखेगा, छोटा सा बच्चा है, गोदी में है, मेरा माँ बूढ़ा है, परेशान है, मेरा पापा नहीं है, मेरे माँ का हिम्मत वही है, उसको कुछ नहीं होना चाहिए, सब ठीक करवा के लाइए, बस मेरा भाई हमको चाहिए, कैसे उसको ठीक करवा के लाइए। গারুলিয়া যুবককে পিটিয়ে খুনের অভিযোগে ধৃত 3। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাড়ির পাশে একটি ক্লাবে মদ্যপানের আসর বসেছিল। মদ্যপানের প্রতিবাদ করে স্থানীয় যুবক শেখর চৌধুরী ওরফে বান্টি। অভিযোগ, প্রতিবাদী যুবককে ইট দিয়ে থেতলে বেধড়ক পেটানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার গভীর রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় নোয়াপাড়া থানার পুলিশ ইতিমধ্যে বিকি চৌধুরী, আমান চৌধুরী ও পিন্টি চৌধুরীকে গ্রেপ্তার করেছে। ঘটনা নিয়ে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং বলেন, 14 বছর ধরে তার সঙ্গে ছিল মৃত যুবক। তার অভিযোগ, 2-3 জন নেশাখোর ওকে মেরেছে। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির তিনি দাবি করেন। পাশাপাশি গারুলিয়া অঞ্চলে মাদক বিক্রি বন্ধের দাবিতে তিনি সোচ্চার হয়েছেন। অন্তত আমাদের সঙ্গে ওর বয়স যদি 30 বছর আছে, আমাদের সঙ্গে ও না হলে 14 বছর ধরে আমাদের সঙ্গে বাড়িতেই থাকে। সব সময় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমাদের বাড়িতেই থাকে, রাত্রে 11টার সময় যায় বাড়ি থেকে। খুব খারাপ ঘটনা হয়েছে। এটা হিরোইন খোর, পাতা খোর, কোনো পলিটিক্যাল ঝামেলা নেই, কোনো এমন কোনো ঝামেলা নেই কি কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম কোনো ঝামেলা নেই। এটা হিরোইন খোর। দুটো ছেলে যেভাবে হিরোইন বিক্রি করছিল, আমরা পুলিশ তো অনেকবার আমরা বলেছি, পুলিশ ধরে নিয়ে যায়, তারপর 10 দিনে ছাড়া পেয়ে যায়। খুব খারাপ ঘটনা হয়েছে। আমরা চাই ওর তদন্ত হোক, ও ফাঁসি হোক, ওর সজা ফাঁসি হোক, তারপরে আমরা বুঝবো যে পুলিশ কোনো ভালো কাজ করছে। যেভাবে ইটকে থেতলে খুন করলো, মানে আপনার আগেও একটা এরকম ঘটনা ঘটেছিল নৈহাটিতে, একই ধরনের ঘটনা, খুব থেতলে খুন করা হয়েছে। আমার বয়স হলো 59, আমার বয়স হয়ে গেছে 59 বছর হয়েছে। আজ পর্যন্ত অনেক পলিটিক্যাল ঝগড়া আমাদের সঙ্গে হয়েছে। প্রথমবার গারুলিয়া ইতিহাসে ইট দিয়ে একটা বন্টি ভালো ছেলে, একটা 30 বছরের ছেলেকে ইট দিয়ে যেভাবে মেরেছে, এর থেকে ভালো খারাপ ঘটনা গারুলিয়াতে হয়নি। এটা দুর্ভাগ্যজনক, এটা ভালো নেই, এটা পুলিশ তদন্ত করুক। আর যে এই ঘটনা করেছে ওর শাস্তি হোক, ওর ফাঁসি হোক, আমরা এটাই দাবি চাইছি। পুলিশের ভূমিকা 3 জন অ্যারেস্ট হয়েছে। যে 3 জন আসামি আছে, পুলিশের ভূমিকা আপাতত ঠিকই আছে, অ্যারেস্ট হয়েছে। লেকিন পুলিশের কিছু ভূমিকা ভুল ত্রুটি আছে, আমরা নিশ্চয়ই উপরে আমরা জানিয়েছি কিছু ভুল ত্রুটি আছে। যদি ভুল ত্রুটি না থাকতো তাহলে হিরোইন খোর অত এগিয়ে সবসময় হিরোইন বেচবে, ছাড়া পাবে থানা থেকে। আমি দাবি করছি প্রশাসনকে, অন্তত নওপাড়া বিধানসভা হিরোইন, গাঁজা, এসব যত খারাপ কাজ হোক এটা বন্ধ হোক। আমরা আমাদের বিধায়ক মন্ত্রীজিকে আমরা জানাবো এটা ইমিডিয়েট এটা বন্ধ করা উচিত, বন্ধ করা যাক। পরিবারের সদস্যরা একটা অভিযোগ করছে যে ক্লাবের বাড়ির পাশেই ক্লাব, সেই ক্লাবে মদ্যপান হচ্ছিল, সেই মদ্যপানের প্রতিবাদ করেছে। হ্যাঁ, ওখানে ওই 3টে ছেলে যে মেরেছে, ওই ছেলে 3 জনই হিরোইন বিক্রি করে। আর ওর পাশে হিরোইন ডিলার, যে নওপাড়া ফাঁড়ির কাছে রুটি বিক্রি করে, ওখানে হিরোইন ডিলার আছে। দেখি পুলিশ ফাঁড়ির কাছেই যদি হিরোইন বিক্রি হয় আর পুলিশ তদন্ত না করে, তাহলে এর থেকে খারাপ জিনিস আর হতে পারে না। দ্বিতীয় কথা, ও বিরোধ করছিল, ওই জন্য ওকে হিরোইন বিক্রি করতে হবে না, ওই জন্য ওকে মারা হয়েছে ইট দিয়ে। এটা খুব খারাপ, এর থেকে খারাপ জিনিস আর হতে পারে না।